আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আরও নতুন একটি নকশি কাঁথার ডিজাইন আর্ট শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, না টেনে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলাম। তো এখানে আমি সর্বপ্রথম কাঁথার 4 সাইডে 3 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দাগ কেটে নিচ্ছি। দেন আমি মূল ডিজাইনে চলে যাচ্ছি। এখন আমি এই যে কাঁথার একটা সাইড থেকে 7.5 ইঞ্চি পরিমাণ জায়গা মার্ক করে নিচ্ছি। তো এই 7.5 ইঞ্চি পরিমাণ করে আমি পুরো কাঁথা এভাবে করে মার্ক করে চলে যাব। তো এভাবে করে একদম লম্বালম্বিভাবে আমি দাগগুলো কেটে নিচ্ছি। এরপর যখন এক পাশে আমার দাগ কাটা হয়ে যাবে তখন কাঁথাটাকে আবার অন্যভাবে ধরে আবার 7.5 ইঞ্চি পরিমাণ ধরে দাগগুলো আবার কেটে নিব। এতে করে আমার 7.5 ইঞ্চির একটা ঘর তৈরি হবে, মানে লম্বায় 7.5 ইঞ্চি আর 7.5 ইঞ্চি ঘরগুলো কেটে নেওয়ার পর হবে মূল ডিজাইনার। এই ঘরগুলো আমি পেন্সিল দিয়ে কেটে নিতাম, কিন্তু ভুল করে এই মার্কার সাদা মার্কার দিয়ে দাগ কেটে ফেলেছি। তো যাই হোক, মূলত এই ঘরগুলো কিন্তু সেলাই হবে না, এটা যাতে আমি সহজভাবে আর্টটা করতে পারি। তো আর্টকে সহজ করার জন্য এই ঘরগুলো কেটে নেওয়া। তো দেখেন, এবার প্রত্যেকটা ঘরে আমি এভাবে করে ডিজাইন আর্ট করে নিচ্ছি। তো ডিজাইনটা মুখে বলে বোঝাতে পারছি না, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আর্টটা করছি। তো একটা ঘরের এই কর্নার থেকে এভাবে কেটে নিলাম অর্ধেক, ঘরের অর্ধেক অংশে, এবং ঘরের বাকি অর্ধেক অংশে আবার সেম ডিজাইনটা এভাবে করে আর্ট করে নিচ্ছি। প্রতিটা ঘরে আমার 2টা করে এরকম ডিজাইন হবে, তারপরেই মূল ফুলটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই কাঁথাটার জন্য আমি কাপড় নিয়েছি টোটাল 10 গজ, সাইডে 5 গজ, অপর সাইডের জন্য 5 গজ। তো 5 গজ কাপড়কে আবার 5 গজ কাপড়কে যে 2টা ভাগে ভাগ করলাম, সেই 2টা কাপড়কে আমি মাঝখানে সেলাই দিয়ে জয়েন করে নিব। এতে করে এক পাশের জন্য একটা পার্ট তৈরি হয়ে যাবে, অপর পাশে আর 5 গজের আর একটা পার্ট তৈরি হয়ে যাবে। তো 10 গজ কাপড়কে আমি টোটাল 4 ভাগে ভাগ করে নিয়েছি সমান করে। এতে করে কাঁথার সাইজ হবে 64 ইঞ্চি চওড়া আর 90 ইঞ্চি লম্বা। তো এই সাইজের কাঁথা হচ্ছে 10-12 বছরের যে কিশোর কিশোরীরা আছে এদের গায়ে দেওয়ার জন্য মূলত সিঙ্গেল একটা কাঁথা তৈরি হবে। আমার একটু ঠান্ডা লেগেছে, আপনাদের সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্যে আমি একটু কথা বলার চেষ্টা করছি। এই হচ্ছে আমার মূল ডিজাইন। আমি আবারও আপনাদেরকে বলছি, ঘরটা কিন্তু সেলাই হবে না, জাস্ট আর্টটা সহজ করার জন্য ঘরগুলো কেটে নেওয়া। আমার 4টা ঘরে এরকম একটা ফুল তৈরি হবে। দেন আমি একটা ঘর আমি ফাঁকা রেখে পরের ঘরে আবার ডিজাইনটা আঁকবো। প্রতি 4টা ঘর মিলে হবে একটা ফুলের ডিজাইন। দেখতে হিজিবিজি মনে হলেও আর্ট করাটা কিন্তু খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে অবশ্যই আর্ট করা আপনার পক্ষে সুবিধা হবে। তো এই যে আমার একটা ফুল আর্ট করা হয়ে গেছে। দেন আমি পরের ঘরে চলে এসেছি। এ ঘরেও আমি এভাবে চারপাশে 4টা ডিজাইন আঁকলে আমার হয়ে যাবে একটা ফুল।
এভাবে করেই আমি পুরো কাঁথাটাতে ডিজাইন করে নিয়েছি। আর প্রতিটা কাঁথা সেলাই করে আপনাদের সাথে দেখানো সম্ভব হয় না, তো যার জন্য আমি শুধু আর্টটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ধরনের কাঁথাই মূলত নর্মাল কাঁথাফোর দিয়ে সেলাই করলে বেশি ভালো লাগে। আর এই যে একদম মিডিলে 4টা করে চেইন আপনারা দিয়ে নিতে পারেন, এতে করে একটু গর্জিয়াস হবে কাঁথাটা। তো যাই হোক, আমি যেহেতু সেলাই করে আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই সেলাই করা একটা কাঁথার ছবি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে করে কাঁথাটা সেলাই করতে আপনাদের সুবিধা হয় বা কীভাবে সেলাই করবেন সেটা আপনারা বুঝতে পারেন। তো এই ছিল পুরো ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারা দেখে নিতে পারে। যারা এখন আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।